আজকে আমি জমির থেকে অনেক কয় রকম সবজি নিয়ে আসছি। একদম টাটকা সবজি শুটকি রান্না করব। যারা শুটকি খাইতে ভালোবাসেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এটা নতুন দেশি আলু, এটাকে আমরা দেশি আলুই বলি। এটা দিয়ে শুটকি মাছ খাইতে ভালো লাগে। আমি অল্প মিশানো ছোট শুটকি মাছ নিয়েছি। শুটকি মাছটা হালকা গরম জলে ভিজায় রাখবো। এখন আমি সবগুলো সবজিকে কাটে নিব। সিমগুলোকে একটু ছোটো সাইজের করে কাটে নিলাম। ছোটো আলুটাকে খোসাটা ফেলাইয়া 2 টুকরা করে কাটে নিব। নতুন আলু তো খোসাটা ফেলাইতে সমস্যা হয় না, খোসাটা খুব সহজেই উঠে যায়। দেশি আলুর সঙ্গে 2টা বড় আলু পিস পিস করে দিব। বেগুনটাকেও কাটে নিলাম। বেগুনটাকে এরকম লম্বা লম্বা করে কাটে নিলাম। এখন আমি টমেটোটাকেও কাটে নিব। টমেটোটাকে ছোটো পিস করব না, বড় বড় 4 পিস করব। শুটকির তরকারিতে বড় পিস খাইতেই ভালো লাগে। যারা শুটকি মাছ খাইতে পছন্দ করেন তারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। টমেটোর ভিতরে বিচিটা ফেলাই দিব। দেখেন আমাদের বাড়িতে কত সুন্দর সুন্দর ফুল ফুটছে। লাউয়ের ডোগাটাকে এরকম লম্বা লম্বা করে কাটে নিচ্ছি। টমেটো আর লাউয়ের ডোগা আলাদা রাখবো। আমার সবজি কাটা হয়ে গেছে। শুটকি মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিব। শুটকি মাছটা রান্না করতে কোনো মশলা লাগবে না। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ রসুন দিয়েই ভালো লাগে। তুমি পেঁয়াজ রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাটা বাইটে নাও। পেঁয়াজ আর রসুনটাকে আলাদা করে বাইটে নিচ্ছি, এবং কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাটাকে একসঙ্গে বাইটে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে। এখন সরিষার তেল দিয়ে শুকনো মাছটাকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন অল্প লবণ, অল্প হলুদ দিয়ে দিব। শুটকি মাছটা দিয়ে দিব। আমাদের বাড়িতে সবাই ছোটো শুটকি মাছ পছন্দ করে, তাই ছোটো শুটকি মাছ দিয়েই করলাম। আপনারা চাইলে বড় শুটকি মাছ দিয়েও করতে পারেন। শুটকি মাছটা ভাজা হয়ে গেছে, নামাই নেব। শুটকি মাছ ভাজার পর তেলটা রয়ে গেছে। এখন আমি বাইটা রাখা পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাটা দিয়ে দিব। পেঁয়াজ লঙ্কা বাটা ভাজা হয়ে গেছে। এখন আমি সিম, বেগুন, আলুটা দিয়ে দিব। টমেটো, লাউ ডোগাটা পরে দিব। এখন অল্প হলুদ, পরিমাণ মতো লবণ দিয়া মিশিয়ে নিলাম। এখন ভালো করে সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ সময় ঢাকা দিব। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন লাউ ডোগা টমেটোটা দিয়ে দিব। এখন রসুন বাটাটা দিয়ে সবগুলোকে মিশিয়ে নিলাম। রসুন বাটা দিয়ে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিছি। এখন আরও 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট সিদ্ধ হয়ে গেছে। ঝোলের জন্য অল্প পরিমাণে জল দিয়ে দিব। বেশি পরিমাণে জল দিব না, মাখা মাখা করব। জল দেওয়া হয়ে গেছে। এখন অল্প লবণ দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে জাল করে নিব।
10 মিনিট জাল হয়ে গেছে, ভাইজা রাখা শুটকি মাছটা দিয়ে দিলাম। শুটকি মাছটা দিয়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ সময় হালকা তাপে জাল করে নিব। শুকনো মাছটা দিয়ে 10 মিনিট জাল করে নিলাম। এখন তরকারিটা হয়ে গেছে, নামায় নিব। শীতকালে শুটকি মাছের শুকনা শুকনা করে তরকারি রান্না করে গরম ভাতের সঙ্গে খায়া দেখবেন, খুব ভালো লাগে। আমার চ্যানেলটাকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করবেন। রেসিপিটা পছন্দ হইলে লাইক আর শেয়ার করবেন। কালকে দেখা হবে আরেকটা নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।